মামুন আপনাকে চিনে না, সে বললো এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? চিনতে পারার কথা না আসলে। যখন কারো মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে পারি না। তো চিনতে পারার কথা না আমার। উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে, সেই সম্পর্কটা উনি কন্টিনিউ করতেন। যেহেতু উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরেই চলে গেছেন, তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই। যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করে, যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে, তাদের কাছে ওই লাইফটা ফেলে নতুন একটা জায়গায় আসলে চলে যেতে হয় তাদের। কারণ কি, তারা এইভাবেই আগায়, তাদের জীবনটা এভাবেই চলে, তারা এভাবেই ইনকাম করে, তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি শুধরাতে, যদি তারা সুযোগ চায় শুধরানোর জন্য, সেটা একটা মানুষ হিসেবে আমার মনে হয় এটা একটা দায়িত্ব যে আবার যদি আপনার কাছে সুযোগ চায়, সে আমার কাছে এই মুহূর্তে আর সুযোগ চাবে না বলে আমি আশা করছি। আমার মনে হয় আমি না হয়ে তার জীবনে আরো অনেক মানুষ চলে এসেছে, তারা হয়তো তাকে গাইড করতে পারবে। এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক আগে নেই। কি ছিল? আগে কি সম্পর্ক? আগে ও আমার ফিয়ান্সে ছিল। কিন্তু তার মা দাবি করেছে তারা আপনারা ভাই বোন ছিলেন, এবং প্রিন্স মামুন সেও দাবি করেছে। এটা যদি আপনারা 2022 সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট, বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন, সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন। এখন 5 বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন, আমার বলার কিছু নেই। 15 দিন আগেও দাবি করেছে। এখন এটা তো বলেই দিয়েছি যে যেহেতু তাদের স্বার্থ শেষ, তো তাদের ইচ্ছা মতো যে কোনো কিছু বলতে পারে। সবসময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায়, আর বাংলাদেশি নারীরা কি খুবই ঘরকেন্দ্রিক। তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন, পরিবারটা চলুক, এভাবেই চায়। তার সাথে আমার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল পারিবারিক ভাবে। আমাদের একটা, এটা নিয়ে আমাদের একটা ডিসপিউট আছে, মামলা হয়েছে এটা নিয়ে যে আমার সাথে একটা প্রতারণা করা হয়েছে। আসলে আমার কাছে তো উনি আমার জীবন সঙ্গীর মতো। ওর সাথে আমার একটা পারিবারিক ভাবে সম্পর্কিত হয়েছিলাম, বাট এটাতে যে এটাই আমি বলছি যে এটাতে একটা আইনগত সমস্যা হয়েছে, বিকজ ও প্রতারণা করেছিল আমার সাথে, বিয়ে নিয়ে প্রতারণা করেছিল। হাজবেন্ড দাবি করছি কারণ আমি তো ভাবছি যে প্রতারণা না, আমি তো জানছি প্রতারণা না, পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সেটা। আমার হাজবেন্ড আমার চেয়ে বয়সে বড় এবং স্ট্যাবলিশ এবং ওয়েল স্ট্যাবলিশ মানুষ ছিল। তো পরবর্তীতে যখন প্রিন্স মামুনের সাথে আমার সম্পর্ক হয় এবং পারিবারিক ভাবে আমাদের সম্পর্কিত হই, তখন শুধু এটাকে আপনি বলতে পারেন। বাট এরপরে আপনি যদি বলেন যে আপনি যাদের সাথে ভিডিও করেন তারা আপনার চেয়ে কম বয়সী, সেটা ভিডিও যারা করে তারা শুধু ভিডিওই করে, তাদের সাথে আমার